আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওতে যা যা থাকছে, সবাই রেডি হয়ে যান ভিডিও দেখার জন্য। তো যেদিন আমার আম্মু আসছিল আয়না পাপাকে দেখতে, সেদিন আসার সময় সে সবজি, মুরগির মাংস আর সবজি এগুলো বাজার করে নিয়ে এসেছিল। মায়েরাই বুঝে মেয়েদের মনের কথা। আমার আয়না পাপা অসুস্থ দেখে কয়েকদিন ধরে বাজারটা তেমন একটা করা হচ্ছিল না। তো আমি ভাবছিলাম যে সবজি টবজি তো কিছুই নেই। তো আসার সময় দেখলাম আমার আম্মু নিয়ে আসলো। একমাত্র মায়েরাই কিভাবে যেন মেয়েদের মনের কথা জেনে যায়। তো আম্মু যে সবজি এনেছিল তার মধ্যে কাঁকরোলও ছিল। তো কাঁকরোল ভাজি করলাম ডিম দিয়ে, আর তার সাথে পাবদা মাছ ভুনা করেছি। কাঁকরোল ভাজিটা দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, আবার খেতেও কিন্তু মজা হয়েছিল। আমার মা শুধু ওই দিনে যে বাজার করে নিয়ে এসেছে এমনটা না। আমার মা সব সময় আমার বাসায় আসলে বাজার করে নিয়ে আসে। মাছ, মাংস, সবজি যখন যেটা পারে সেটাই নিয়ে আসে। তো সেদিনও নিয়ে এসেছিল, তো সেগুলার ভিডিও করা হয়নি। তো রান্নার ফাঁকে ফাঁকে আবার একটু হাজবেন্ডের সেবা করতেও চলে আসলাম। তো তাকে পেয়ারা আর আমরা কেটে দিলাম। সে দেয়ারাকে খাবে না, আয়ানোর সাথে আছে। মাঝে মধ্যে আমিও একটু এসে এসে দুই একটা খাই। আর এটা ছিল তার পরের দিনের ভিডিও। তো রাত থেকে বৃষ্টি হয়েছিল, সারাদিনই বৃষ্টি হচ্ছে, টানা 2 দিন পর্যন্ত একটুও থামাথামি নাই, টানাই বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে আশপাশটা অনেক পরিষ্কার দেখা যায়। এতে আমার জানালা গ্লাসও পরিষ্কার হয়ে গিয়েছে বৃষ্টির পানিতে। আল্লাহ চাইলে কিনা সম্ভব, প্রচন্ড গরম পড়ছিল। তো আল্লাহ একদিনের বৃষ্টিতেই একদম ঠান্ডা করে দিল। আর আমাদের পাশের বাসার ওই ছাদের উপরে যে গাছগুলো দেখতে অনেক পরিষ্কার দেখাচ্ছিল আর সতেজ লাগছিল। বৃষ্টির পানিতে সব পরিষ্কার হয়ে গিয়েছে। আর এদিকে আমার বারান্দাটাকে তার আগের দিন পরিষ্কার করেছিলাম। তো গ্রিলের মধ্যে যে ময়লা ছিল সেগুলো পড়ে, আর বৃষ্টি পানির সাথে সেগুলো পরে আমার বারান্দাটাকে ময়লা করে দিয়েছে। তার মধ্যে আবার দেখলাম 2টা পাখি বৃষ্টিতে ভিজে আমাদের বারান্দার গ্রিলে এসে বসলো। তো আমি আবার পাখি দুটোকে দেখে একটু ভিডিও করতে গিয়েছিলাম। তো আমাকে দেখে তারা আবার উড়ে চলে এলো। আর এটা ছিল বিকেল বেলার ভিডিও। আয়না বাবা আর আয়ন ঘুমাচ্ছিল। তো আয়না বাবা আমার কাছে ডাল ভাজা খেতে চেয়েছিল। তো আমি ডাল ভাজার সাথে বাদাম ভেজেছিলাম, চাল চাল ভেজেছি, আর সিম, তারপর হচ্ছে ডাল, অনেক কিছুই ভেজেছিলাম। তাই তো আমি সিম ভেজেছি, চাল ভেজেছি, আর হচ্ছে বাদাম, তার সাথে ডালও ভেজেছিলাম। জ্বরের মধ্যে তার মসুরির ডাল ভাজা খেতে ইচ্ছা করেছিল, তাই একটু মসুরির ডালও ভেজেছিলাম। আর এই বৃষ্টির সময় ভাজাভুজি খেতে বেশ ভালোই লাগে, তার সাথে যদি চা হয় তাহলে তো কমে যায়। বৃষ্টির দেখলে আমার আব্বু সবসময় আমার আম্মুকে বলতো
একটু চাল ভাজতে, বাদাম ভাজতে, তার ভাজাভুজি খেতে অনেক পছন্দ। তো আব্বুকে দেখতাম, আম্মুকে বলতো এগুলো ভেজে দিতে। এত কিছু ভেজেছি কিন্তু সে তেমন একটা খায়নি, একটু একটু খেয়েছে। তো তারপর সন্ধ্যায় আবার তাকে একটু মালটা কেটে দিলাম, তার শরীরটা প্রচন্ড দুর্বল। তো তারপর তাকে আবার রাতের বেলা জিজ্ঞেস করলাম যে তুমি কি রাতে ভাত খাবে কিনা। সে ভাত খাবে না, সে বললো যে তাকে চিনির পরোটা বানিয়ে দিতে, কারণ তার মুখে সব খাবারই তেতো লাগছিল, তিতোর জন্য কোনো খাবারই খেতে পারছে না। তাই চিনির পরোটা বানিয়ে দিয়েছিলাম। আর তারপর আমি আবার আমার সেই 3 পিসটা একটু কেটে নিচ্ছিলাম। অনেক দিন ধরেই কাটবো কাটবো করে আর কাটা হচ্ছিল না, তো এখনো কেটে রেখে দিছি, বানানোর সুযোগ পাইনি। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপর হাফেজ।